গাজা দখলের সিদ্ধান্তে আমেরিকার কোনো হস্তক্ষেপ থাকবে না বলে সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বললেন, গাজা নিয়ে কি হবে সেটা একমাত্র ঠিক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আমেরিকার অবস্থান সম্পর্কে ট্রাম্প বলেন, আমি গাজার মানুষকে খাওয়াতে চাই। এই এক বাক্যে নিজের ভূমিকা শেষ করেন তিনি। যদিও ট্রাম্প নিজেকে খাদ্য সংস্থার বন্ধু হিসেবে তুলে ধরছেন, কিন্তু বাস্তবতা হলো ওয়াশিংটনের সামরিক সহায়তা ছাড়া ইসরায়েলের এই আগ্রাসন সম্পূর্ণ অচল। 2023 সালের অক্টোবর থেকে গাজা অভিযানের পর মার্কিন সহায়তার পরিমাণ বেড়েছে অনেক গুণ। কথায় নয়, টাকা দিয়েই যুদ্ধে সঙ্গ দিচ্ছে আমেরিকা। ইসরায়েলি অভিযানে ইতিমধ্যে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, ফিলিস্তিনিদের জোর করে সরিয়ে দিয়ে অঞ্চলটির 86% এখন সামরিক নিয়ন্ত্রণে। মঙ্গলবার আবার নতুন করে পুরো গাজা দখলের ঘোষণা দিয়ে পরিস্থিতি আরও টেনে নিয়ে গেল নেতানিয়াহু। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গাজা দখলের ঘোষণায় নেতানিয়াহু যেমন বিজয় মেজাজে, তেমনি উদ্বেগে ইসরায়েলের কূটনীতিকরা। কারণ এখনও হামাস ও অন্যান্য গোষ্ঠীর হাতে বন্দী আছে বহু ইসরায়েলি নাগরিক। এই আক্রমণাত্মক নীতি তাদের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। গাজা এখন শুধু যুদ্ধক্ষেত্র নয়, বৈশ্বিক নীতি নির্ধারণের পরীক্ষা ক্ষেত্র। গাজা ইস্যুতে ট্রাম্প নিজের হাত ধুয়ে ফেললেও প্রতিটি বোমার গায়ে ওয়াশিংটনের ছাপ রয়েছে। তার ভাষ্যমতে নেতানিয়াহু সিদ্ধান্ত নেবেন গাজা পুরোপুরি দখল করবেন কিনা। তবে এই সিদ্ধান্তের চূড়ান্ত মূল্য দেবে মধ্যপ্রাচ্য, আর তার ছায়া পড়বে গোটা বিশ্বের উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।